হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানাবো ইলিশ সর্ষে পোস্ত। তো চলুন শুরু করা যাক। নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে, একটা এলাচ নিয়েছি আর পোস্ত নিয়েছি। আমি এগুলোকে বেটে নেব। এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি এগুলো সব উপকরণ একসঙ্গে বেটে নেব। বেটে নিয়ে আমি ফিরে আসছি। পিসা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দেবো। আমি এখানে মাছ নিয়েছি, ইলিশ মাছ নিয়েছি 4 পিস। দেখতেই পাচ্ছেন কত বড় বড়। এখন ইলিশ তো সবাই পছন্দ করে, হ্যাঁ আমারও খুব প্রিয়। তাই ভাবলাম যে ইলিশ মাছ নিয়ে এসছে, তাই জন্য ভাবলাম যে আমি ইলিশ ভাপা করেই খেয়ে ছাড়বো আজকে। খুবই পছন্দ আর খুবই টেস্ট। বড় বড় দাকাও আছে, মানে এগুলো ডিম। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে নুন দেব। আমি এখানে স্বাদ মতন লবণ দেব, খুব বেশি দেবো না। হলুদ দেব, সামান্য 1 চিমটি হলুদ দেব। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো দেব 1 চামচ, ছোটো এই চামচের 1 চামচ। আদা বাটা দেব, আদা আর রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম, 1 চামচ দিয়েছি। একটু অল্প লেবুর রস দেব, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আমি যে উপকরণগুলো বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এর মধ্যে একটু ফাটানো টক দই আছে, ওটাও দিয়ে দেবো এর মধ্যে। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। আমি এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে আমি মেখিয়ে নিয়েছি এগুলো। এবার এর মধ্যে আমি একটু সর্ষের তেল দেব। খুব ভালোভাবে আরেকবার মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিক্সারটা ধুয়ে নেব, বাটিটা ধুয়ে নিয়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। এখানে আমি গ্যাসটা ধরিয়ে নেব, কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব হালকা আঁচে। কড়াইটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে অল্প তেল দেব। সর্ষের তেল দিয়েই ভাপাটা করলে খুব সুন্দর একটা টেস্ট হবে। অল্প তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে, তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে শুকনো লঙ্কা 2টো দিয়ে দেব। তেলটা এটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেছে, তেলও অনেকটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ফুটছে। এবার আমি এর মধ্যে মাখিয়ে রাখা, এবার আমি মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি কড়াইতে ঢেলে দেবো। এটা আর আমি বাটিটা আর ধুয়ে দেবো না, কেন অনেকটাই জল হয়ে গেছে। সাইড করে আমি দেবো। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব, কাঁচা পাকা সব রকম লঙ্কা দিয়ে দেব। একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে দেব, দিয়ে আমি এর মধ্যে ঢাকনাটা লাগিয়ে দেবো। ঢাকনাটা বন্ধ করে দেব। আমি এটা 2 থেকে 5 মিনিট জাল করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ফুটে গন্ধ ছাড়ছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারও হয়েছে। আমি একটু উল্টে নেড়ে চেড়ে দেবো আস্তে আস্তে। এইভাবে আমি সবগুলোকে একটু উল্টে দেবো। সবগুলোকে তো হচ্ছে না, এইভাবে একটু নেড়ে চেড়ে দেবো, রেখে দেবো। গ্রেভি ভাব আর একটু হয়ে গেলে তবে আমি নামাবো। আরও 2 মিনিট রেখে দেবো। দেখুন বন্ধুরা ঢাকনাটা আরেকবার খুলে দিচ্ছি, কত সুন্দর কালার হয়েছে দেখুন, দারুণ। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমি নামিয়ে ডেকোরেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। মশলাগুলো এর মধ্যে আমি ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো খুব সুন্দরভাবে আমি এর মধ্যে ঢেলে নিয়েছি। এবার এগুলো সরিয়ে দিয়ে ডেকোরেশনের জন্য আমি এখানে একটা লেবু নিয়েছি।
গোল গোল রিং করে পেঁয়াজ কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি, একটু টক দই দিয়েছি। এর মধ্যে আমি এবারে ঘি দিয়ে দেবো 1 চামচ। ছোটো নুনের চামচে আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দেবো। এবার আমি এটাকে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। দারুণ হয়েছে বন্ধুরা। আপনাদের কার কার ইলিশ পোস্ত খেতে পছন্দ, আপনারা এইভাবে যদি রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন তো খুব টেস্ট হবে। আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লাগে আমাকে একটা লাইক করে কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ। টাটা বাই।